হে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই খারাপ। ইরান বলতেছে তারা মধ্যপ্রাচ্যে কোনো প্রকার হামলা করবে না, এই বলা সত্ত্বেও তারা বারবার মধ্যপ্রাচ্যে হামলা করতেছে। গতকালকে রাতে কুয়েতের বিমানবন্দরে তেলের ট্যাঙ্কে হামলা করছে। শুধু কুয়েতে না, মধ্যপ্রাচ্যের সকল দেশে এইভাবে ইরান হামলা চালাইতেছে। তারা একটা বিবৃতিতে স্বীকার করছে মধ্যপ্রাচ্যের হামলা করবে না যদি মধ্যপ্রাচ্যের কোনো ঘাঁটি থেকে ইরানের উপর কোনো হামলা না করা হয়। তবে মধ্যপ্রাচ্যের কোনো ঘাঁটি থেকে ইরানের উপর হামলা করা হয় নাই, তার সত্ত্বেও ইরান আবার মধ্যপ্রাচ্যে হামলা শুরু করে দিছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। শুধু কুয়েত না, কাতার, বাহরাইন, সৌদি আরব বিভিন্ন এলাকাতে হামলা হইতেছে। বিশেষ করে তেল কারখানায়, তেল উত্তোলন কোম্পানি, তেল শোধনাগার কারখানার উপর বেশি হামলা হইতেছে। ইরান পাগলের মতো হামলা করতেছে। আমেরিকা এবং ইসরায়েল যেভাবে ইরানকে হামলা করতেছে, ইরান সেম ক্যাটাগরিতে মধ্যপ্রাচ্যে হামলা করতেছে। বাংলাদেশের নিউজ মিডিয়া হচ্ছে একটা ভাওতাবাজি নিউজ মিডিয়া। এইসব মিডিয়া থেকে দূরে থাকুন। মিডিল ইস্টে এই যে হামলা হইতেছে তারা কোনো নিউজ করতেছে না, এবং ফেসবুকে ঢুকলে দেখা যাইতেছে ইরান জিতে গেছে, এবং ইউটিউবে ঢুকলে দেখা যাইতেছে যে ইরান হাইরা গেছে। আমরা সত্য কোথায় থেকে জানবো? বাংলাদেশের ভাওতাবাজি নিউজ মিডিয়া থেকে দূরে থাকুন, সত্য জানার চেষ্টা করুন, সত্য প্রচার করার চেষ্টা করুন, গুজব থেকে দূরে থাকুন। সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই নামাজ কালাম পড়ে দোয়া করবেন। ভিডিওটা সকল কুয়েত প্রবাসী এবং দেশে সবার কাছে শেয়ার করে দিবেন।